নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা আমার শাশুড়িকে ডেকে ডেকে তুললাম, উনি খুবই অসুস্থ, একটু ভালোর দিকে এখন। তো এখন প্রায় 8:30 বাজে, উঠোনে রৌদ্র আসছে। তখন আমি এখানে বসা ছিলাম, আমার শাশুড়ি আমাকে বলতেছে বারবার কইরা যে এই যে ভিডিও করো এতে লাভ কি। ওনাকে আমি বুঝালাম, উনি বললো ও আচ্ছা ঠিক আছে, তাই দাও আমি একটু ভিডিও করি। এখন যে ভিডিওটা দেখতেছেন এটা আমার শাশুড়ি করছে। তো উনি যেভাবে করছে আমি একটুও কাটি নাই। উনি আমায় বলতেছে দেখো দি হয় নাকি। আমি বললাম আচ্ছা যেভাবেই হোক আমি রাখবো। বাড়িতে কয়েকটা গাছ আছে, বেশি গাছ নেই, কিন্তু এই গাছে গাছে এত সুন্দর পাখি ডাকাডাকি করে, আর খুব ভালো লাগে। তা আমি ভাবতেছি আরও কিছু গাছ লাগাবো, বড় বড় গাছ, যাতে আরও বেশি পাখি এসে বসতে পারে। আমি কালকে স্যারকে বলতেছিলাম যে আমরা কয়েকটা পাখি পালি। স্যারে বলতেছে যে তুমি তো বন্দি জীবন পছন্দ করো না, তাহলে পাখিদের আটকে রাখবে কেন? তো প্রথমে ভাবছিলাম যে পাখি কিছুদিন পালার পরে আমি যদি ছেড়ে দিই আমাদের এদিকেই থাকবে, কিন্তু না, সবাই মুক্ত হতে চায়, ওরা তো আমার এখানে থাকবে না। কিন্তু আমার খুব ইচ্ছে পাখি পালার। আমি বলতে সাহস পাচ্ছি না, আমার কয়টা মুরগি কিনে দাও দরকার হয়। এখানে বৈশা এই যে হাজারো পাখির ডাক, ওই কাঠ বিড়ালি এ ডাল থেকে এ ডাল যাওয়া যাই করতেছে, এটা দেখতে আমার হেব্বি ভালো লাগতেছে। আপনারাও হয়তো বা শুনতেছেন। রৌদ্রের মধ্যে মা আর আমি বসে অনেক গল্প করলাম। এখন ঘরে আসছি। আজকে সকালবেলা ঘরটা গোছাতে পারিনি। সকালবেলা স্যারে যখন চা খায় তখন ওই যে রাজা বাদশাদের মতো বসে থাকে, তো কিছু জিনিস এলোমেলো হয়। ঠান্ডার দিন যেহেতু বসলে পারা পায়ের দিকে ঢাকা দেওয়ার জন্য আমি কয়েকটা ব্ল্যাঙ্কেট নামাই নিছি। এগুলো দেশের বাহির থেকে আনা, সেগুলোকে আমি একটু গুছিয়ে রাখছি। নতুবা ঢুকতেই তো এই রুমটা দেখতে একেবারেই বাজে লাগে, তো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর জানেন, যেদিন না গোছানো থাকে সেই দিনই না লোকজন আসবেই। আমার মনে হয় এই ঘরটা বলে দেয় যে আজকে ঘর গোছানো নাই, তোমরা চলে আসো। তখন নিজের কাছে খুব খারাপ লাগে। আর জানেন, যদি থাকে ঘর অগোছালো, আমি কিন্তু সেই মুহূর্তে গুছাই না, যাতে যে আসে সে যাতে বুঝতে না পারে যে আমাকে দেখে এগুলো গোছানো হচ্ছে। তো আমি নিজের মতো করে একটুখানি গুছিয়ে সকালে মা আর আমি দুজনে একটুখানি খেয়ে নিছি। তারপরে চলে আসলাম, একটা কাপড় নিয়ে বসলাম। আমি যে মেয়েটার কাছ থেকে টুকটাক পার্লারের কাজ করি, অনেক সময় ওর কাছে গেলে অনেক কিছুরই টাকা সে কম রাখে, তার বিনিময়ে আমাকে সে ধরিয়ে দিছে কিছু কাজ। সে এমনভাবে বলল, না বলতে পারলাম না। আমার একটা নাইটি ছিল, সেটা দেখে ওর এত বেশি পছন্দ হয়েছিল, তার জন্য ও এই কাপড়টা নিয়ে আসছে। ও আমাকে বলছে যে সেই ডিজাইনের যাতে একটু বানিয়ে দিই। জানেন, প্রথমে রাজি হইনি, তারপর দেখলাম যে আসলে এভাবে না করাটা ঠিক না। অনেক সময় ওর কাছেও আমি অন্যায় আবদার করি। ওর যেহেতু পার্লার, লোকজন থাকে, হয়তো কোথাও অ্যাপয়েন্টমেন্ট থাকে, আমি জোর করে গিয়ে কাজ করে আসি। তো সেক্ষেত্রে আর না করতে পারলাম না। তাই ওর একটা নাইটি আর 2টা ব্লাউজ পিস এগুলোকে দিয়ে গেছে, রেখে গেছে, কিন্তু অনেক দিন আগে। কাজ করব করে না আর করাই হয় না। তো ভাবলাম যে হ্যাঁ, কেটে রাখি, এরপর 100% কোনো না কোনো সময় আমি বানিয়ে রাখতে পারবো। আর এই কাজগুলোকে নিয়ে না আমার শাশুড়ির খুব বেশি উৎসাহ থাকে। উনি আমাকে বারবার বলে, তোমার না একটু কাজ আছে, করো করো। ওনার ভালো লাগে এগুলো দেখতে। আর আমিও ভাবলাম ঠিক আছে করি। দেখেন, এখন কোনো কিছু বানাইতে আমার কোনো সমস্যা হয় না, ধরলেই মনে হয় হয়ে যায়। যেহেতু কয়েক বছরের অভিজ্ঞতা আছে, সেই 2013 সালে এই কাজটা শিখছি, এরপর থেকে তো নন স্টপ করেই যাচ্ছি। এখানে আসার পর একটুখানি ডিলে হয়ে গেছে। গতকালকে নিয়ে আসলাম এই ড্রেসিং টেবিলটা, ওকে জাস্ট এভাবে রেখে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে ওকে একটু ঝেড়ে মুছে নেই, যেহেতু বাহির থেকে আসছে। পারলে তো আমার শাশুড়ি জল দিয়ে এটাকে ধুয়ে দেয়। আমি বললাম যেহেতু এটা ফ্লাইবোর্ডের, ধুলে না এটা আর ব্যবহার করার মতো হবে না। আমার শাশুড়ি বলতেছে তাহলে কিনছো কেন, যেগুলো জল দিয়ে ধোয়া যায় সেগুলোকে নিয়ে এসো। মানে উনি আলমারিটা যে স্টিল দিয়ে বানানো হয় সেগুলোকে কথা বলতেছে। আমি বললাম মা, ওগুলোকে ডিজাইন অত বেশি ভালো লাগে না আমার, এটা নিছি, কয়েক বছর পর এটা চেঞ্জ করব, কারণ একই ডিজাইন কতদিন ব্যবহার করব, যেহেতু টাকাও কম। উনি আমাকে বলছে টাকা কি গাছে ধরে নাকি। এক ঝাঁক তর্ক বিতর্ক হইলো। এরপর আমি বললাম ঠিক আছে, এরপরে আপনি টাকা দিয়েন, সব কিছুই আমি স্টিলের বানাবো। মা বলতেছে কি যে তোমার শ্বশুর আমাকে কত টাকা দিয়ে গেছে, হ্যাঁ, যে তুমি চাইলে টাকা দেবো। দুজনে অনেকক্ষণ যাবৎ খুলসুটি করলাম।
তারপর অ্যাটলিস্ট এটা হলো। মা বলতেছে তোমার যে কাজ আছে সেগুলো করো, আমি একটু মুছে দিই। আমি কি আর ওনাকে দিতে পারি বলেন? যাই হোক, দুপুরে আর কোনো ভিডিও করে নেই। মাঝখানে অনেক লোকজন আসছিল, তাদেরকে নিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারা চলে গেছে। একেবারে বিকেলে চলে আসছে। আমার না প্রচণ্ড পরিমাণে চাউমিন খাইতে ইচ্ছে করতেছিল। এই মুহূর্তে বাইরে যাওয়ার ইচ্ছা নাই। আর আমরা চাউমিনের মধ্যে বাঁধাকপিটা না খুব বেশি পছন্দ করি, কিন্তু বাঁধাকপিটা না বেশি বয়েল হওয়া যাবে না। এটা যে একটা ক্রাসনিনেস আছে, মুখের মধ্যে দিলে মুখে লাগে, সেটা আমি এবং স্যার দুজনে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি। যাতে এই ক্রাঞ্চি ভাবটা থাকে, সেই কারণেই পরে দিতে হয় এটা বাঁধাকপিটা। আর বাঁধাকপির ফ্লেভার আমরা দুজনে খুব পছন্দ করি, তো একটুখানি বানিয়ে এনেছি, তাকে একটু দিচ্ছি। আর বেশিরভাগ না আমিই নিয়েছি, কারণ এটা আমার রাতের খাবার হবে। এত বেশি ভালো লাগতেছে, গরম গরম ধোয়া ওঠা, আর গন্ধটা একেবারে টাটকা। এটা না আমি একবার ঢাকাতে খেয়েছিলাম, তারপর থেকে এটার আমি ফ্যান হয়ে গেছি। আমি উপর দিয়ে আর সস নেইনি, সারে তো সস দিয়ে একেবারে খাচ্ছে মনের মতো করে। চলে আসছি একেবারে রাতের বেলা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আমি এক এক দিন এক একভাবে রান্না করি। তো ঘরে না অনেক মোটা চাল আছে, মোটা চালটা না রান্না করলে সারে সেটা খায় না, আমার আর মাকেই খেতে হয়। তো এই মাত্র 3 জন মানুষ আমরা, বলেন 2 ধরনের ভাত রান্না করলে কেমন হয়ে যায় যেন। তো আমি ভাবলাম এই মোটা চাল দিয়ে বিকল্প কিছু তৈরি করতে হবে। তো 3 মুঠখানি মোটা চাল নিয়েছি, আর 2 মুঠখানি এই মোটা ডাল নিয়েছি। এটা জায়গা ভেদে এক একজন এক এক নাম বলে। আমার বাপের বাড়িতে এটার নাম হচ্ছে ডাবরি, আর আমার শ্বশুর বাড়িতে এটার নাম হচ্ছে মটর ডাল। এই ডালটা আবার সারে শুধুমাত্র শুক্তোর ডালে পছন্দ করে আমার শাশুড়ি, কিন্তু আমি এটা দিয়ে সবজি দিয়ে রান্না করলে খুব বেশি পছন্দ করি। নিয়ে নিছি 1 মুঠো আতপ চাল। এগুলোকে না এখন ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে সারা রাতের জন্য রেখে দেবো, তাহলে সকালবেলা এটা খুব ভালো সফট হয়ে যাবে। তারপর এটাকে দিয়ে সকালবেলা কিছু একটা তৈরি করে দেবো। আমার এটাও হয়ে গেল, চালটাও শেষ হয়ে গেল, আর নিত্য নতুন খাওয়াও হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এইদিকে আমার মিস্টারের শরীরটা খারাপ, তা আমার মাকে বলাতে আমার মা বললো গরম জল করে পাটা যাতে একটু ভিজিয়ে রাখে, তাহলে এই ঠান্ডা যেহেতু পড়ছে নতুন নতুন, এই জন্য হয়তো একটু খারাপ লাগতে পারে। তার জন্য আমি গরম জল করে নিয়ে আসছি, এখন এটাও পা দিয়ে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।